আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। فقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়ার আয়োজনে এত চমৎকার একটি লেসন, আজকে মাত্র 30টি ক্লাসে মৌলিক আরবি ভাষা শেখার আজকের এই লেসনে আমাদেরকে অংশগ্রহণ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা লেসন 11-এ রয়েছি, 11তম লেসনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত লেসন পর্যন্ত আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আল বাবু সানি বা দ্বিতীয় অধ্যায়টা করব। একটু সহজ করে বোঝার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ব্যাপারটা আসলে কি। দেখুন, আমরা আত-তারিকুল আরবিয়া যে কিতাব, সেই কিতাবটা কিন্তু আমরা পড়ছিলাম, এবং আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা এই কিতাবের একেবারে প্রথম অধ্যায় থেকে কিতাবুন একটি কলম, আর কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, আমরা কিন্তু সেখান থেকে শুরু করেছিলাম। এবং এভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের পড়াগুলো এগিয়ে যাচ্ছিল। আমরা আল্লাহর ফজলে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন, এভাবে আমরা আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে এভাবে পড়েছিলাম। এবং হাদা, হাদিহি, ইহা, এটি। আমরা মূলত আজকের লেসনের শুরুতে আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায় যেটি ছিল, এই যে প্রথম অধ্যায় আল আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়টা আমরা আজকে ছোট্ট করে একটু রিভিশন করব, এবং আমরা আলাদা করে একটা অধ্যায় আবার পড়ব, দুইটা অধ্যায় আমরা আবার পড়ব, আর দুইটা পাঠ, দুইটা লেসন আমরা আবার পড়ব। তাহলে আমরা প্রথমেই আল বাবুল আউয়াল বা প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটিকে আমরা একটু ছোট্ট করে আলাপ করি যে আমরা কি পড়েছিলাম প্রথম অধ্যায়ে। এই প্রথম অধ্যায়ে টোটাল আমাদের 9টা লেসন ছিল। আমরা 9টা লেসন পড়ে ফেলেছিলাম। আমাদের টোটাল ক্লাস হয়েছে এই পর্যন্ত 10টা ক্লাসে আমরা 9টা লেসন পড়েছি, এবং দুইটা আরবি ব্যাকরণের ক্লাস আমরা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আমরা পিছনের ভিডিওগুলো এবং পিডিএফ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা তাহলে একটু বলে নিই যে আমরা আল বাবুল আউয়াল বা প্রথম অধ্যায়ে মোট 9টি পাঠে, আদ-দারসুল আউয়াল থেকে শুরু করে আদ-দারসুত তাসি পর্যন্ত, এরকম 9টি পাঠে আমরা টোটাল কি কি জিনিসগুলো আমরা পড়েছি, এটা আমরা একটু আজকে সংক্ষেপে একটু দেখে নেব। তাহলে আদ-দারসুল আউয়াল আমরা পড়েছিলাম হাদা, হাদিহি, ইহা এটি, দালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন, ইহা একটি বই, দালিকা কলামুন, উহা একটি কলম। এভাবে আমরা প্র্যাকটিস গুলো করেছিলাম। এবং আমরা আহ, স্ত্রীবাচক শব্দ পড়েছিলাম, যেটা শব্দের শেষে গোলতা রয়েছে। আমরা পুরুষবাচক শব্দ পড়েছিলাম যেটা শেষে গোলতা নাই, যেমন এই যে কুফলুন, তার শেষে গোলতা নাই। সো এগুলার পার্থক্য পড়েছিলাম, যেগুলোর শেষে গোলতা আছে আমরা ওগুলোর সাথে হাদিহি, তিলকা পড়েছিলাম, এবং যেগুলো শেষে গোলতা নাই ওগুলোতে আমরা বলেছিলাম দালিকা এবং হাদা। এই পার্থক্যটা আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবং হোয়াট ইজ দিস, মা হাদা, হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট, মা দালিকা, হ্যাঁ, হোয়াট ইজ দিস, মা দালি, মা, হোয়াট ইজ দ্যাট, মা দালিকা, হোয়াট ইজ দ্যাট, মা তিলকা। এটা আমরা এভাবে প্রশ্ন করে করে আমরা এগুলো প্র্যাকটিস করেছিলাম। এবং দ্বিতীয় পাঠে আমরা কিছু শব্দ পড়েছিলাম যেগুলো গুণবাচক শব্দ, অর্থাৎ ভালো, সুন্দর, পুরাতন, নতুন, ছোট, বড়, এগুলো আমরা পড়েছিলাম। So, এই যে আমরা পড়েছিলাম জিনিসগুলো চমৎকার করে, এই আমরা শব্দের সাথে, যেমন একটি যে আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান, এভাবে করে আমরা কিন্তু শব্দগুলো পড়েছিলাম। হ্যাঁ, এবং এভাবে করে আস্তে আস্তে করে এগিয়ে গিয়েছে। তৃতীয় পাঠে আমরা
আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, আমি তুমি সে, এভাবে আমরা পড়েছিলাম। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই এই ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে 14টা জমির, যেটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই যে আমি তুমি সে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই লেসনে আপনাদেরকে আলাদা, প্রতিটা ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে একটা করে প্র্যাকটিস শিট দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, প্রতিটা লেসনের শেষে একটা করে প্র্যাকটিস শিট ছিল। এবং ওই প্র্যাকটিস শিট থেকে কিন্তু আমরা আরো চমৎকার করে এই লেসনের বাইরেও আরো অনেক কিছু আমরা কিন্তু শেখার চেষ্টা কিন্তু আমরা করেছিলাম। তো ওইখানে আপনারা পড়েছেন জিনিসগুলো। এবং এর পরের যে লেসনটা ছিল, আমরা এখানে, আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, এভাবে আমরা শিখেছিলাম। এবং এর পরের যে আদ-দারসুর রাবি যেটা ছিল, সেখানে আমরা আল হুরুফুল শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া বলে একটা চমৎকার জিনিস আমরা শিখেছিলাম। এবং এই যে আল কিতাব, আল বাইতু, আল হাদিকতু, আবার আত-তিলমিযু, কোন কোন আলিফ লাম, আলিফ গিয়ে সরাসরি পরের শব্দটাকে ধরে লামটা পড়া হয় না, আবার আরেক জায়গায় লামটা পড়া হয়। এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। এবং এই লেসনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হাদা কিতাবুন, হাদা মুবতাদাউন, কিতাবুন খবরুন, হ্যাঁ, হাদা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাইহি, এরকম কিছু জিনিস আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এরপরে আদ-দারসুল খামিস যেটি ছিল, সেখানে আমার বই, আমরা পসেসিভ কেস পড়েছিলাম। ইনশাআল্লাহ আমরা এই ক্লাসের আরো, এর পরে, এর আগে আমাদের আরো 2টা ক্লাস হবে ইনশাআল্লাহ, আশা করছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আর ঈদের পরে আমরা ইনশাআল্লাহ গ্রামারের কিছু কন্টেন্ট পড়বো। তখন আমরা এজাফত বলে একটা জিনিস আছে, পসেসিভ কেস বলে, এইটা চমৎকার করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে আপনাদেরকে আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এজাফতটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি কিন্তু আপনাদেরকে মজা করে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে এই ক্লাসটা আমরা যখন মাদ্রাসায় পড়েছি ছোটবেলায়, তখন অনেকে পালিয়ে যেত, এই লেসনটা অনেক কঠিন ছিল, আমার বই, হ্যাঁ তোমার বই, তার বই। কিন্তু এই জিনিসটা আমরা খুব চমৎকার করে কিন্তু এই তরিকুল আরবিয়া থেকে পড়ে ফেলেছিলাম। তো আমি এই সুযোগ পেলে আপনাদেরকে চমৎকার করে এই পুরো গ্রামারের যে আইটেমটা, এটা কোরআন থেকে সুন্দর করে পড়িয়ে দিব। আমার কাছে খুব চমৎকার একটা লেসন রয়েছে, প্রেজেন্টেশন রেডি করা রয়েছে, আপনাদেরকে ইনশাল্লাহ পড়িয়ে দিব। এইভাবে আমরা কিন্তু আমার কলম, তোমার কলম, তার কলম, হ্যাঁ তার বই, এইভাবে কিন্তু আমরা, এবং চাচা চাচি, হ্যাঁ ফুফা ফুফি, দাদা দাদি, নানা নানি, মা বাবা, এগুলো আমরা এখানে পড়েছি। এবং হে ছেলে, হে মেয়ে যে ডাক দেয়, এই ডাকটা শিখেছিলাম। এবং এখানে আমরা ছোট্ট একটা এক্সেপশন পড়েছিলাম, বাবা এবং ভাইয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হয়, এটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে চমৎকার করে। আরো যদি কোনো কিছু মনে না থাকে, অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখবেন এবং পিছনের পিডিএফ ফাইলটা দেখবেন, তাহলে সব কিছু একেবারে আরো ফুল আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এর পরের যে লেসনটা ছিল আমাদের, এর পরের লেসনটাতে আমরা লেসন আদ-দারসুস সাবিআ, যেটা সাদিস ছিল, ষষ্ঠ পাঠ। এই ষষ্ঠ পাঠে আমরা পসেসিভ কেসের আরেকটা ফরম্যাট দেখেছিলাম। কি দেখেছিলাম আরেকটা ফরম্যাট? যে কিতাবু রাশিদিন, রাশেদের বই, কিতাবু আয়েশা, আয়েশার বই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এবং এটাতে অনেকে এলোমেলো করেছিলেন, তখন আমরা বলে দিয়েছিলাম যে ইজাফাতের প্রথম যে শব্দটা, এটাতে পেশ থাকে, এবং পরের শব্দটাতে দুই জেদ থাকে, আলিফলাম ছাড়া হয়, আর আলিফলাম যুক্ত হলে এক জেদ থাকে। মেয়ের নাম যেহেতু অ্যাকসেপ্ট করে না জের, এর কারণে তার মধ্যে জবর থাকে। তাহলে সিম্পলি ইউনিভার্সাল রুল হচ্ছে, ইজাফাতে প্রথম শব্দটাতে পেশ এবং দ্বিতীয় শব্দটাতে আমাদের জের থাকে। এটা আমরা চমৎকার করে এখান থেকে দেখে ফেললাম, দারসুস সাদিস, ষষ্ঠ পাঠ। আচ্ছা, এবং এভাবে করে আমরা ইজাফাত শিখেছি। গ্রামের দৃশ্য, হাদা মানদরুল করিয়াতি, এটা গ্রামের দৃশ্য, মানদরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। এরকম করে চমৎকার করে কিন্তু আমরা এগুলো দেখে ফেলেছিলাম। এবং এই জিনিসগুলো, কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, আল কাবাতু বাইতুল্লাহ, এবং বড় বড় বাক্য আমরা বানানো শুরু করছিলাম। হ্যাঁ, বড় বড় বাক্য আমরা তৈরি করেছিলাম। এরপর আদ-দারসুস সাবিআ, যেটা সপ্তম পাঠ, আমরা সপ্তম পাঠে আমরা অবস্থানবাচক শব্দ পড়েছিলাম, যে সামনে, পিছনে, কাছে, হ্যাঁ উপরে, নিচে, এই জিনিসগুলো আমরা সপ্তম পাঠে পড়েছিলাম। এবং আমরা পড়েছিলাম যে আহ পাখারি তোমার সামনে, মসজিদের সামনে একজন ইমাম আছে, বা মসজিদের ইমাম মসজিদের সামনে আছে, তোমার সামনে একটি গাড়ি আছে, এরকম করে আমরা অবস্থানবাচক, এই যে আমামাহু সাব্বুরাতুন মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে, এভাবে করে কিন্তু আমরা
অবস্থানটা শিখেছি এখান থেকে। এবং কলমটি কার কাছে আছে এরকম একটা খুব চমৎকার আরবি বলা আমরা কিন্তু চমৎকার করে শিখেছিলাম, কিভাবে বলতে হয় এটা আমরা জেনেছিলাম। এরপরে কিন্তু আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা অষ্টম যে অধ্যায়টা ছিল, আদ-দারসুস সামিন, অষ্টম অধ্যায়ে, সেইখানে গিয়ে আমরা শিখেছি যে ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, শিক্ষকের কামরায়, হ্যাঁ, গ্রামের বাজারে, এরকম করে কিন্তু আমরা চমৎকার করে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। এরপর আমরা এখানে কিন্তু দেখেছিলাম যে প্রথমে দেখেছিলাম সুকুল করিয়াতি, গ্রামের বাজার। দেখেন, এই সুকুল করিয়াতিটা কিন্তু আমরা শিখেছিলাম কোথায়? এই যে আগের লেসনটাতে ইজাফাতের মধ্যে শিখেছিলাম। এরও আগের লেসনে আমরা শিখেছিলাম। দেখেন, কঠিন কঠিন জিনিস কিন্তু আমরা শিখে ফেলছি। এই যে কিতাবুল মুআল্লিমি, হ্যাঁ, শিক্ষকের বই, তাহলে সুকুল করিয়াতি, গ্রামের বাজার, এগুলো কিন্তু আমরা খুব খুব অল্প সময়ে অনেক আইটেম, অনেক কঠিন কঠিন জিনিসপত্র কিন্তু আমরা শিখে ফেলেছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং এগুলো যদি আপনারা চর্চা করেন এবং এগুলো যদি আস্তে আস্তে করে সামনের দিকে বিভিন্ন আরবি বই পড়তে থাকেন, আপনারা কিন্তু চমৎকার করে বুঝে ফেলবেন। এবার আমরা বলবো যে গ্রামের বাজারের ভিতরে এই যে ফির ব্যবহার, যে কোনো একটা কিছুর ভিতরে কোনো একটা কিছু আছে, এই ব্যাপারটা আমরা এই লেসনে, অষ্টম লেসনে আমরা শিখেছিলাম, আদ-দারসুস সামিন আমরা শিখেছিলাম। তাহলে ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরার ভেতরে, এটা আমরা এখানে শিখেছিলাম। এবং প্রশ্নবোধক শব্দ শিখেছিলাম। এবং সর্বশেষ আদ-দারসুত তাসিয়া যেটা ছিল আমাদের গত ক্লাসে, সেইখানে কিন্তু আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জিনিসপত্র আমরা পড়েছিলাম সবগুলো প্র্যাকটিস করেছি। যে গুণবাচক শব্দের সাথে একটা সাধারণ শব্দের মিল, এবং ইজাফাত বা পজিটিভ কেসটা কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, এবং এটাকে প্রশ্নবোধক কিভাবে করতে হয়, এবং ওইটাকে আমরা ফি দিয়ে বা ভেতরে দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন বাশিরুন ফি হাদিকাতিহি, বশির তার বাগানে রয়েছে। এই যে ব্যবহারগুলো, এগুলো কিন্তু আমরা খুবই সুন্দর করে, চমৎকার করে কিন্তু আমরা শেখার এবং পড়ার এবং বোঝার চেষ্টা করেছিলাম। ফাইনালি আমরা গত ক্লাসে আমরা কি করেছিলাম? আদ-দারসুল আউয়াল সম্পন্ন করেছিলাম, শেষ করে ফেলেছিলাম। এবং আজকে আমরা আদ-দারসুস সানি বা দ্বিতীয় অধ্যায় আমরা কিন্তু শিখবো। প্রিয় তালেবে ইলম, যে আপনার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিন কি আপনার মনে আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবেন? আপনি পারবেন না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং সময়ের অপচয় করবেন না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাবেন, ইলমের তলবে নিজেকে কোরবান করে দেবেন। অর্থাৎ আমরা যে জিনিসগুলো পড়ছি এগুলো খুব আন্তরিকতার সাথে ভালো করে পড়বেন। প্রথম অধ্যায়ে আমরা যা কিছু পড়েছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা সেগুলো আবার নতুন করে পড়বো, নতুন নতুন শব্দ সহযোগে, মানে আমরা ভোকাবুলারিটা আমরা আরো জানবো। একটি নতুন বিষয় আমরা সেখানে পাবো, সেটি হচ্ছে কি, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। আমরা আগে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন শিখি নাই। সেটি হলো আমরা কিভাবে সাধারণ প্রশ্ন করব সেটা শিখেছিলাম, কিন্তু বিশেষ প্রশ্ন কিভাবে করতে হয় এবং দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু আমরা জানি না। তো ওই ব্যাপারটা আমরা খুবই ক্লিয়ারলি, খুব চমৎকার করে কিন্তু এখান থেকে বোঝার এবং জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং চতুর্থ যে দর্শ শুরু হবে সেখান থেকে আমরা তারকিব শিখবো। তারকিব খুব ভালো করে বুঝতে হবে। তারকিব জিনিসটা কি? তারকিব জিনিসটা হচ্ছে, দিস ইজ কল্ড, আমরা যে সেন্টেন্স যে স্ট্রাকচারটা, যেমন ধরেন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই এটা কি হয়েছে? এইটা একটা সাবজেক্ট, ইট এটা কি, এটা একটা ভার্ব, এবং রাইস মানে হচ্ছে একটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট, আবার আরেকভাবে বিশ্লেষণ করলে আই এটা একটা প্রোনাউন, হ্যাঁ, আই একটা প্রোনাউন, এরপরে ইট হচ্ছে একটা ভার্ব, রাইস হচ্ছে একটা নাউন। এইভাবে হচ্ছে কিন্তু আমরা বাক্যগুলোকে তারকিব করতে পারি, বিশ্লেষণ করতে পারি। আমরা পরে চলে যাই, আমাদের এই প্রথম লেসন কিন্তু আমাদের শেষ, প্রথম অধ্যায়টা আমাদের শেষ। আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের মেইন ফাইলে চলে যাব। তাহলে আমাদের প্রথম অধ্যায়ে আপনি যা কিছু পড়েছেন, দ্বিতীয় অধ্যায় সেগুলো আপনি আবার পড়বেন, নতুন ভাবে নতুন নতুন শব্দ যুক্ত করে। তবে একটি বিষয়, আমরা এখানে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন বলে নতুন একটা জিনিস পাবো, ঠিক আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং চতুর্থ দরস থেকে আমাদের তারকিব শুরু হবে। তারকিব জিনিসটা কি আমরা চতুর্থ দরস থেকে ভালো করে শিখতে পারবো। আমরা আজকে দুটো লেসন পড়বো, আলবাবুস সানি, যেটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম, আদ-দারসুল আউয়াল, প্রথম দরস, প্রথম লেসন 1। আমরা লেসন 1 পড়বো এবং লেসন 1 শেষ করে আমরা আহ এরপর আমরা কি করবো, লেসন 1 শেষ করে আমরা আদ-দারসুল সানি, যেটা লেসন
টু যেটা, এটাও পড়বো। তো ওই জন্য আমরা আজকে একটু লেসনটা খুব ফাস্ট আগাবো, খুব দ্রুত গতিতে আগাবো ইনশাআল্লাহ। খুব চমৎকার জিনিস, কিন্তু আমাদের জিনিসগুলো আগে পড়া আমাদের। এই জন্য আমি আপনাদের কাছ থেকে কয়েকজন ভলেন্টিয়ার দরকার আমার। আপনারা হাত তুলেন, কারা কারা পড়বেন। নাদিম হোসেন, সোহাগ, সেলভি রোমানা, যারা যারা আরো যারা যারা আছেন, হ্যাঁ, মাহির উদ্দিন, মোহাম্মদ রুবেল, মুঈদ, হ্যাঁ, আরো যারা যারা আছেন, সবাই হাত তুলেন। আমরা ভাইদের কাছ থেকে একটা লেসন একটু শুনবো, বোনদের মধ্যে থেকে একটু শুনবো। সবাই হাত তুলেন। হ্যাঁ, যত বেশি পরিমাণে হাত উঠবে আমরা তত বেশি পরিমাণে ভাইদের কাছ থেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আগের ক্লাসগুলোতে হাত তুলেছিলেন, মিস করেছেন, আবার আজকে হাত তুলেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদের কাছ থেকে শোনার জন্য। আব্দুল্লাহ হাত তুলেন, আবু আব্দুল্লাহ আপনিও হাত তুলেন। আমরা যারা আছি, আরো আরো যারা আছে, আমরা হাত তুলি। আমরা ভাইদের কাছ থেকে একজনের কাছ থেকে শুনবো, রুহুল আমিন, হ্যাঁ, তারপর তৌফিকুল ইসলাম, আরো যারা যারা আছেন হাত তুলেন। আম, হাফিজুর রহমান, তারপরে হামজা, আরো আরো যারা আছেন, হ্যাঁ, সবাই হাত তুলেন। আমরা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমি শুরু করে দিচ্ছি। আদ-দারসুল আউয়াল, প্রথম অধ্যায়। বুন্দুকিয়াতুন, হাত তুলতে থাকেন আপনারা। বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বারাতুন একটি ট্যাঙ্ক, দিফাউন একটি কামান, কুনবুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। তাহলে আমরা এখানে কিছু নতুন শব্দ পেলাম, নতুন শব্দ দেখলাম। এগুলো খুব সিম্পল। আমরা যে প্রথম লেসনে শিখেছিলাম যে বাক্য শব্দ তৈরি করা, ওই ফরম্যাটে আমরা আগাবো। তাহলে প্রথমে পড়বেন উপর থেকে, যিনি আছেন ফাহমিদা। ফাহমিদা, আপনি পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এই শব্দগুলো দিয়ে পড়তে থাকেন, খুব সিম্পল। আরবি বলবেন এবং অর্থ করবেন, খুব ফাস্ট আগাবেন। হ্যাঁ। হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। তিলকা ইহা মাদ্রাসাত, ইহা ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাত, উহা একটি বিদ্যালয়, এভাবে। উহা একটি মসজিদ। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। যালিকা বাইতুন, উহা উহা একটি বাড়ি। না, বাইতুন ঘর, উহা একটি ঘর। জি। হাজিহি ত ইরতুন, আম, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি কামান। হাজা মিদফাউন। আচ্ছা, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক, হ্যাঁ, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক, আর মিদফাউন মানে কামান। জি। মিদফাউন, ইহা একটি কামান। জালিকা সাহমুন, উহা একটি তীর। জি, হাজিহি কওসুন, আহ তীর, তাহলে এটা কি হবে? ধনুক। ইহা দেখি একটি আমরা। ধনুক। এই যে দেখতে পাচ্ছেন, কৌসুন মানে হচ্ছে ধনুক, মানে যেইটার ভিতরে ঢুকায় মারে ওইটাকে বলে কৌসুন, ধনুক। আচ্ছা, কওসুন, ফাহমিদা। ধনুক। ফাহমিদা আমাকে বলেন তো, হাজি কেন এখানে? হাজিহি, এটা সম্ভবত মানে আরবরা ঠিক করেছে যে এটা ইয়া হবে, মুয়ান্নাস হবে। আচ্ছা, এই কৌসুন শব্দটা এমন একটা শব্দ যেটা আহ মুজাক্কার হিসেবেও ব্যবহার করা যায়, মুআন্নাস হিসেবেও ব্যবহার করা যায়। আমরা যেটাকে মুআন্নাসে মাজাজি বলি, ওই জিনিস এই জিনিস না। মুআন্নাসে মাজাজি হচ্ছে হাত, ইয়াদুন হাত, হ্যাঁ, সামাউন আসমান, তারপরে হচ্ছে আপনার আরদুন জমিন, হ্যাঁ, এগুলো যে আরবিতে মুদাক্কার মুআন্নাস, মুদাক্কার বলে একটা জিনিস আছে, মুআন্নাস বলে একটা জিনিস আছে। আবার মুআন্নাসে মাজাজি আরবরা দেখতে মুআন্নাসের আলামত নাই, কিন্তু আরবরা মুআন্নাস হিসেবে ইউজ করে, ওটাকে বলে মুআন্নাসে মাজাজি। কিন্তু তার বাইরে আরেকটা ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে এইটা। এটা হচ্ছে এমন একটা শব্দ, এটাকে বলে ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু। হাযা লাফযুন ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু। এইটা এমন একটা শব্দ যেটা মুযাক্কারও বলা যায়, মুআন্নাসও বলা যায়। আপনি আরদুনকে কখনো মুযাক্কার বলতে পারবেন না। আপনি সামাউন বা ইয়াদুন হাত, এটাকে আরবরা মুআন্নাস হিসেবে সবসময় ইউজ করে, কখনো মুযাক্কার হিসেবে ইউজ করে না। সো এটা এমন একটা শব্দ যেটা মুআন্নাসে মাজাজি না, বরঞ্চ একটু পিকুলিয়ার টাইপ। আদা হাদিহি কওসুন, ইহা একটি আহ হ্যাঁ, কি বলে, তাহলে ধনু। হাজা কওসুন, হাদিহি কৌসুনও বলতে পারবেন, আবার হাদা কৌসুনও বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাকে শোনা আচ্ছা যায়? আচ্ছা।
জি জি। তিলকা বাখিরাতুন, উহা একটি জাহাজ। না, যালিকা সাইফুন। ওয়েট আ সেকেন্ড। সাফিনাতুন মানে জাহাজ। আচ্ছা, এখন আপনি একটু বুঝেন, সবার জন্য বলছি। এই যে খেয়াল করেন, আমার মাউসটার দিকে একটু তাকান, দেখেন এখানে একটা ধোঁয়া দেখা যাচ্ছে। এই জি বাখিরাতুন, যেহেতু এখন আমরা একটু বড় হইছি, 11তম ক্লাসে আসছি, বাখিরাতুন শব্দটা আসছে বুখারুন থেকে। বুখার মানে ধোঁয়া। হ্যাঁ, তাহলে জি বা দুখন, বাখিরাতুন এর মধ্যে একটা ধোঁয়ার ব্যাপার স্যাপার আছে, মানে যেখানে স্টিম থাকে। হ্যাঁ, মানে ধোঁয়া হয়, স্টিম হয়, ওই স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তাহলে তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার, যেখানে আপনার কয়লা দিয়ে, ধোঁয়া দিয়ে, যেটা মেকানিক্যাল ইঞ্জিন না, এটাকে আমরা, যেটা স্টিমার, স্টিম দিয়ে, যেটাতে কয়লা দিয়ে স্টিম তৈরি করা হয় এবং সেটা দিয়ে ইঞ্জিন চলে, সেটাকে বলে বাখিরা। তিলকা, এখন এটা দেখাই যায় না, তারপরও আরবিটা আছে, তিলকা বাখিরাতুন, উহা একটি আহ স্টিমার। স্টিমার। জি। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। এরপরে পড়বেন হলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নাদিম হুসাইন সোহাগ ভাই পড়বেন। আপনারা আরো অনেক মানুষজন হাত তুলেন, হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ভাইরাও হাত আসসালামু তুলেন বেশি। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি, ছবি দেখে আরবি বলো। হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা সারিয়ুন, উহা একটি খাট। হাজিহি বুন্দুকুন, ইহা একটি বন্দুক। হাদিহি তিলকা বুন্দুকিয়াতুন। বুন্দিক বুন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। জি তিলকা বুন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। জি। জালিকা জালিকা সাহমুন, উহা হ্যাঁ উহা একটি তীর। তীর না, এটা জি। ধনুক ওস্তাদ। না, এটা তীর, এটা তীর। সাহমুন না, তীর। জি যে ধনুক, ধনুক হচ্ছে এরকম, এই যে কৌসুম, যে এরকম। জি। হাজিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। জি। হাজা হাজা সাহমুন, ইহা একটি তীর। তীর। তিলকা জি। তিলকা এটা কি? বাখিরাতুন, উহা একটি স্টিমার। বাখিরাতুন, উহা একটি স্টিমার। জি। হাজিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। জালিকা কুফলুন, উহা একটি তালা। না, হ্যাঁ, কুফলুন মানে তালা। এবার আরেকজন বলবেন। এবার বলবেন হলো নাদিরা ইয়াসমিন, সরি, নাদিরা ইয়াসমিন। নাদিরা ইয়াসমিন বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছবি দেখে আরবি বলো। আম, এই প্রথম হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন। মিফতাহুন। জি জি। হাজা মিফতাহুন। হাজা ইহা একটি মিফতাহুন, চাবি। ইহা একটি চাবি। হাজা কুফলুন, আচ্ছা, উহা রোকেয়া একটি বেগমকে, রোকেয়া বেগমকে আমি মিউট করছি, হ্যাঁ। আমি এরপর আপনাকে নাদিরা ইয়াসমিন পড়েন। সরি। হাজা কুফলুন, ইহা একটি তালা। তারপরে তীর, তীর হইল ওস্তাদ, তীরটা যেন কি? কৌসুন, কৌসুন, কৌসুন হলো কাউস। ধনুক, আর এটা হচ্ছে তীর। তীর দিয়ে যেটা, ধনুক দিয়ে মারে হচ্ছে তীর। এই দেখেন, এই যে ধনুকের মাঝখানে একটা তীর আছে, এটা হচ্ছে সাহমুন, আর এই তীরটা হচ্ছে কৌসুন। তীর হচ্ছে সামুন। হ্যাঁ, তীর হলো সাহমুন, আর কৌসুন হচ্ছে ধনুক, যেটা দিয়ে মারে তীর। আচ্ছা, হাজা হাজা হবে না হাজিহি হবে? না, তিলকা, ওই যে অনেক দূরে না, এটা দূরে। সরি, তিলকা। তিলকা। জি, জালিকা ওই তিলকা। জালিকা না, কারণ আমরা একটু আগে বললাম না, ওই যে কৌসুনটা মুযাক্কারও ইউজ হয়, মুয়ান্নাসও ইউজ হয়। আপনি ইচ্ছে মতো বলুন, অসুবিধা নাই। তিলকা কাউসুন, উহা জি একটি তীর ধনুক। জি। আর খালি সাউমুন হইল সাহমুন, সাহমুন, সাহমুন। তীর।
সাহমুন هذا سهم সাহমুন হাদা সাহমুন, হাজা সাহমুন এটি একটি তীর। এটা একটি ধনুক। হ্যাঁ, নাদের ইয়াসমিন আপনি লেগে থাকেন, আমি আমি আবার আপনাকে ডাকবো, আপনি থাকেন। মিল আকতুন একটি চামচ, আমরা যে চামচ দিয়ে কোনো কিছু খাই নাড়ি, এটাকে বলে চামচ। মিল আকতুন চামচ। ফিনজানুন একটি চায়ের কাপ, হ্যাঁ, যে চায়ের কাপে আমরা চা খাই। হ্যাঁ, এ فنجان কাপটি আরবিতে বলে ফিনজানুম মিনাশ শাই। কুবুন একটি গ্লাস। মি- উম, মিমলাহাতুন একটি নিমক দানি, মানে যেটার মধ্যে মিলহুন রাখে ওইটাকে বলে মিমলাহাতুন, মানে নিমক দানি। একটা সেকেন্ড, আমি একটু, একটা সেকেন্ড। শব্দ আরবি ভাষায় দুইটাই ব্যবহার হয়, মামলাহাতুন এবং মিমলাহাতুন, দুইটাই শব্দই আরবিতে আছে। তো মিমলাহাতুন নিমকদানি, মামলাহাতুনও নিমকদানি বা লবণের খনি। তো পার্থক্য খুব বেশি নাই, আমরা মিমলাহাতুনই পড়ি, একটি নিমকদানি যেটার মধ্যে লবণ রাখা হয়। আর মামলাহাতুন যদি বলা হয় তাইলে হচ্ছে লবণের খনি বা লবণের পাত্র, মানে দুইটাই ইউজ হয়, মামলাহাতুনও ইউজ হয়, মিমলাহাতুনও ইউজ হয়। বিরিকুন একটি জগ, আমরা যে পানি খাই না, পানির জগকে আরবিতে বলে বিরিকুন একটি জগ। ফহনুন একটি থালা বাসন। মাওকিদুন একটি চুলা। মাতবাখুন একটি রান্নাঘর। দুলা আবার পড়ছে, মিল আকচুন একটি চামচ। ফিনজানুন একটি চায়ের কাপ। উবুন একটি গ্লাস। মামলাহাতুন একটি নিমকদানি। ملآقة ইবরিকুন একটি জগ। ফহনুন একটি থালা। মাওকিদুন একটি চুলা। মাতবাখুন, মাতবাখুন হলো একটি রান্নাঘর। হ্যাঁ, এবার আপনি পড়েন, আপু পড়ছিলেন যে, আপনি পড়েন। জি ওস্তাদ। মাহাজা ইহা কি? হাল হাজা দেন, না ইবরা না না, নো নো, ওয়েট এ সেকেন্ড। ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এলে আমি আরেকজনকে ডেকে নিচ্ছি। সানজিদা সুলতানা, সানজিদা সুলতানা আছেন? আচ্ছা, সঞ্জিদা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আপনাকে একটু লাইনে থেকে থাকবেন, আমি সঞ্জিদা সুলতানাকে ডাকছি। আচ্ছা আপু, আপনি প্রশ্ন করেন আর সঞ্জিদা সুলতানা উত্তর দিবেন। মাহাজা ইহা কি? না, আচ্ছা, প্রশ্ন আমি তো অর্থ বলার দরকার নেই, অর্থ বলার দরকার নেই, খালি আরবি বলবেন আপনি। নাদিয়া ইয়াসমিন আরবি বলবেন, সঞ্জিদা সুলতানা উত্তর দিবেন। জি, যোগ আরবি কি? জগ আমি তো হচ্ছে ইব্রিকুন। ইবরিকুন কুবুন কুবুন একটু দেখে আসি আমরা। এই যে কুবুন মানে গ্লাস, ইব্রিকুন মানে জগ, দেখে নেন একটু। হ্যাঁ, কুবুন ইব্রিকুন। গ্লাস, জি ইব্রিকুন জি, জগ। তাহলে ইব্রিকুন, হাদা ইব্রিকুন। নাদিয়া সুলতানা প্রশ্ন করেন আবার। হাল হাজা হ্যাঁ, ইবরিকুন? হাল হাদা ইব্রিকুন, নাম উত্তর দেন। হাদা ইব্রিকুন। নাম, নাম হাদা ইব্রিকুন, হ্যাঁ নাম, এটি জি একটি জি, জগ। নাম, হ্যাঁ এটা আবার বলেন, জগ, জি। এরপরে প্রশ্ন করেন, আবার পরের প্রশ্ন। মা তিলকা? তিলকা নাজ্জারাতুন। শব্দটা কিন্তু হাল নাজ্জারাতুন না, নাজ্জারাতুন। নাজ্জারাতুন। নাজারাতুন। জি তিলকা হাল নাজ্জারাতুন। জি হাল তিলকা জি। নাজারাতুন? নাআম তিলকা নাজ্জারাতুন। মা যালিকা? যালিকা কলামুন। কলামুন। হাল যালিকা যালিকা কলামুন। ما ذلك লা مفتاح. لا، لا، بل ذلك مفتاح. سوري. ذلك قلم. لا، لا، بل ذلك قلم. قلم. মা قلم. হাজিহি? هذه
সে হুজুর মানে স্টিমার স্টিমার এটা হচ্ছে বাখিরাতুন, স্টিমার বাখিরাত। باخرة هذه باخرة هل هذه باخرة؟ না, نعم এই যে هذه দাব্বাবাতুন باخرة দাব্বাবাতুন জি জি হাল হাযিহি دبابة তাহলে হবে لا بل هذه باخرة না সরি জি ঠিক আছে। জি জি ঠিক হবে ما تلك؟ ليه تحنون؟ لا ما تلك؟ লাম বল হচ্ছে মিহরাফুন, মা মা তিলকা, এই যে বল বল কুরাতুন, মা তিলকা, তিলকা কুরাতুন, হাল তিলকা কুরাতুন, নাম তিলকা কুরাতুন। এরপরে জি জি تلك كرة نعم تلك كرة এরপরে هل هذه ملعقة؟ লাকাতুন মানে হচ্ছে চামচ, এটাকে এটা তাহলে চামচ। এটা হবে লা বাল না লা বাল যালিকা গ্লাস গ্লাসের আরবি কুবুন, কুবুন মানে গ্লাস, করুন কুবুন কাফ ওয়াও বা, একটু দেখে আসি আমরা। এই যে কুবুন একটি কুবুন গ্লাস, দেখছেন? কুবুন একটি গ্লাস। হ্যাঁ জি জি কুবুন হ্যাঁ। আল হাদা কুবুন, هل না হাল হাদিহি, আবার 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 হাল হাদিহি মিলআকাতুন, জি। هل هذه ملعقة؟ لا بل هذه كوب বাল হাদা কুবুন, هل ذلك مهراس؟ মিহ محرط مهراس؟ উহাকে একটি লাঙল। محرط তাহলে আপনি কি বলবেন? নাম যালিকা মিহরাফুন, نعم হ্যাঁ ذلك একটি লাঙল। محرص জি জি। এরপরে তারপরে هل هذا كوب؟ لا هذا لا بل هذه হাদা, দেখে আসি একটু, দেখে আসি بل দেখে আসি, এই যে এই যে এই যে এই যে এই যে, بل إبريق. هذا إبريق হ্যাঁ। এরপরে هل هذه طائرة؟ طويرة শেখ মানে কি বিমান এই যে এই যে যা দেখা যাচ্ছে, বুঝি হ্যাঁ হ্যাঁ। তাহলে হবে نعم هذه طويرة তাইরাতুন, طائرة হ্যাঁ চমৎকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তর করে ফেললাম। একটু সামনের দিকে এগিয়ে যায়, যারা পড়েছেন তারা একটু হাত নামায় ফেলবেন, আর যারা আমাদের সাথে আবার অংশগ্রহণ করতে চান হাতটা আবার তুলবেন বা তুলে রাখেন। আমরা একটু সামনে যাচ্ছি। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা এই লেসনে আমরা সাধারণ প্রশ্ন পড়ব এবং বিশেষ প্রশ্ন পড়ব, শুধু বোঝার জন্য, অনুসরণের জন্য নয়। সাধারণ প্রশ্ন কিরকম? হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? নাম হাদা কলামুন, হ্যাঁ ইহা একটি কলম। হাল হাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? লা হাদা কুফলুন, না ইহা একটি তালা। সাধারণ প্রশ্ন করলাম না, এই ব্যাপারটাকে আমরা বিশেষভাবে প্রশ্ন করতে পারি। কিরকম? দেখেন, কলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি একটি কলম নাকি চাবি? কলামুন একটি কলম, মানে দেখা যাচ্ছে কলমের মতো আবার চাবির মতো কনফিউশন হচ্ছে। এজন্য কনফার্ম করার জন্য বলবো আকালামুন হাদা আম মিফতাহুন, ইহা কি একটি কলম নাকি চাবি? পরে উত্তর দিল কলামুন, একটি কলম। মিফতাহুন হাদা আম কলামুন, ইহা কি একটি চাবি নাকি একটি কলম? কলামুন একটি কলম। এখন আপনি দুইটার মধ্যে খেয়াল করেন, প্রথমে কলম আসছে আগে, পরে আসছে মিফতাহুন। এখন আপনার মনের মধ্যে কনফিউশন যেইটারে নিয়ে বেশি, ধরেন আপনার কাছে বেশি মনে হচ্ছে এটা কলম, তাহলে কলামুনটা আপনি আগে বলবেন। আপনার কাছে বেশি মনে হচ্ছে এটা একটা তালা, চাবি, আগে চাবি বলবেন। তার মানে এই শব্দটার পরে ওই স্পেসিফিক শব্দটাই বসবে যেইটা আপনার মনের মধ্যে সন্দেহ বেশি। সামনে একটু আগে, আমি স্তরাতুন হাদিহি আম কলামুন, ইহা কি একটি রুলার নাকি একটি কলম?
কলামুন কলম। কলামুন হাদা আম মিসতরাতুন, এটা কি একটি কলম নাকি রুলার? মিসতরাতুন রুলার। এবার আপনার সন্দেহ একটু ভিন্ন, ইহা নাকি উহা। একটা কলম আছে, আপনি শুনছেন যে একটা কলম আছে, কিন্তু এটা না ওইটা, দূর থেকে বুঝতে পারতেছেন না। তখন আপনি জিজ্ঞেস করলেন হাদা কলামুন আম যালিকা, কলম কি এইটা নাকি ওইটা। সন্দেহটা এইটা এবং ওইটার ভিতরে, কলমের ভিতরে না। কলম আপনি কনফার্ম যে কলম একটা আছে। হাদা কলামুন আম যালিকা, কলম কি এইটি নাকি ওটি। যালিকা ওইটি। যালিকা মিফতাহুন আম হাদা হাদা, উহা কি চাবি নাকি ইহা। তাহলে চাবি কি উহা নাকি ইহা, চাবি কি উহা নাকি ইহা। তাহলে আপনার চাবি কনফার্ম একটা আছে এখানে, কিন্তু এইটা নাকি ওইটা, আপনার মনের মধ্যে কনফিউশন হচ্ছে এইটা। এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনাকে বলে দিল এইটা হচ্ছে চাবি। আবার একটু দেখি, হাল হাদা কলামুন, এটা কি চাবি। সিম্পল কোশ্চেন, স্পেশাল কোশ্চেন। কলামুন হাদা আম মিফতাহুন, এটা কি কলম নাকি চাবি। এবার প্রশ্ন হচ্ছে এটি না ওইটি। হাদা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি। এই প্রশ্নের কাহিনীটা হচ্ছে এইটা, কলম না চাবি, এটি না সেটি। তাহলে আপনার বিষয়টা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের আজকে, অর্থাৎ আদ-দারসুল আউয়াল, প্রথম লেসনটা আমরা আজকে শেষ করে ফেলেছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেসন আমাদের শেষ, আমরা বিশেষ প্রশ্ন বুঝে ফেলেছি। এইবার আমরা আদ-দারসুল সানি শুরু করব। আপনারা যারা হাত তুলেছেন, আপনাদের মধ্য থেকে আমি আবার ডাকবো, ভাইরাও হাত তুলেন, বোনেরাও হাত তুলেন, একজন ভাই পড়বেন, একজন বোন পড়বেন। আমি একটু প্রথমেই এই শব্দগুলো একটু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমাদের নিশ্চয় মনে আছে, আমরা লেসন আল বাবুল আউয়াল, যেটা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের আমরা প্রথম দিকে দ্বিতীয় লেসনে আমরা কিন্তু এরকম কিছু জাদিদুন জাদিদাতুন, নতুন, কদিমুন কদিমাতুন, পুরাতন, এরকম কিছু গুণবাচক শব্দ আমরা পড়েছি। ঠিক তেমনি এখানে আল বাবুল সানি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেসনে আমরা সেম ওরকম কিছু জিনিস পড়বো এখন। তাজাজুন তাজাজাতুন, তাজা, হ্যাঁ তাজা, তাজা। তাজাজুন তাজাজাতুন, তাজা। বাইতুন বাইতাতুন, বাসি। খালিসুন খালিসাতুন, খাঁটি। ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। সামাকাতুন, একটি মাছ। বাইদাতুন, একটি ডিম। লাবানুন, দুধ। আসালুন, মধু। তাহলে তাজাজুন তাজাজাতুন, তাজা। বাইতুন বাইতাতুন, বাসি। খালিসুন খালিসাতুন, খাঁটি। ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। সামাকাতুন, একটি মাছ। বাইদাতুন, একটি ডিম। লাবানুন, দুধ। আসালুন, মধু। লাবানুন অ্যাকচুয়ালি দুধ না, আসলে হালিবুন মানে হচ্ছে দুধ, আর লাবানুন হচ্ছে মাঠা বা এ জাতীয় কিছু। তারপরেও যেহেতু এখানে দুধ লিখেছে, আমরা দুধই পড়ি, অসুবিধা নাই। আসালুন, মধু। আচ্ছা, এবার আপনাদের মধ্য থেকে আমি ডাকবো হাত ধরে সঞ্জিদা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়েছিলেন একটু আগে? জি জি। আচ্ছা, তাহলে হাত নামায় ফেলেন। আচ্ছা, তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম। আচ্ছা, তৌফিকুল ইসলাম হাত তুলছেন না। আবার একটু হাত তুলেন তৌফিকুল ইসলাম। আচ্ছা, এখন পড়বেন হলো আহ নীলু নীলু আক্তার। নীলু আক্তার পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখান থেকে পড়েন। আর তামরিনুল আউয়াল, নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। আসালুন খালিসুন, মধুটি খাঁটি মধু, খাঁটি মধু। খাঁটি মধু, হ্যাঁ। খুবজুন বাইতুন,
বাসি রুটি। জি। আচ্ছা, আমরা শব্দগুলো একটু পড়ে তাআমুন নিই, নিচে 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 শব্দগুলো একটু পড়ে নিই আমরা। খুবজুন রুটি, তাআমুন খাবার, লাহমুন গোশত, তওয়ীলুন লম্বা, কসীরুন খাটো, কতরুন রেলগাড়ি। তাহলে খুবজুন বাঈতুন বাসি রুটি, তাজা জি না আর কি। হ্যাঁ, জি জি জি। তাআমুন ফাসিদুন নষ্ট খাবার। জি বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম। জি লাহামুন তাজিজুন লাহমুন তাজাজুন। তাজাজুন জি তাজা গোশত। তাজাজুন তাজা গোস্ত। সামাকাতুন তাজাজাতুন হ্যাঁ, তাজা মাছ। তাজা মাছ। জি তারিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা। জি হুজরাতুন ওয়াসিআতুন হুজরাতুন অর্থ কি? কামরা, প্রশস্ত কামরা, একটি প্রশস্ত প্রশস্ত, কামরা। জি, একটি প্রশস্ত কামরা। একটি প্রশস্ত কামরা। জি সাহামুন তাওয়ীলুন সাহমুন মানে সাহামুন হচ্ছে অর্থ কি? তীর, তীর। লম্বা আর তীর। হ্যাঁ, একটি লম্বা একটি লম্বা তীর। তীর। আচ্ছা, আমরা একটি কেন বলছি? কারণ সাহমুন মানে একটি তীর, আর তবিলুন মানে লম্বা। তাহলে সাহমুন তবিলুন মানে হলো একটি লম্বা তীর। মিস্তারাতুন তাওয়ীলাতুন মিস্তারাতুন তো এক- কি? একটি আহ, লম্বা, মিস্তরাতুন মানে রুলার, মানে স্কেল। রুলার। হ্যাঁ, রুলার, হ্যাঁ রুলার। একটি লম্বা রুলার। জি কৌবুন জাদিদুন কৌবুন তো কি হইল? কবুল হলো একটি গ্লাস, একটি নতুন গ্লাস। একটি নতুন গ্লাস। মিন আকাতুন জাদিদাতুন হ্যাঁ, মিলাকাতুন মানে হচ্ছে চামচ, একটি নতুন চামচ। একটি নতুন চামচ। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হাউদুন সাগীরুন হাউদুন অর্থ কি হবে? হাউস, পানির হাউস আছে না, হাউস। আচ্ছা হাউদুন আচ্ছা, একটি সগীরুন। ছোট, হ্যাঁ, একটি ছোট হাউস মানে, সরি। এটা বাংলা শব্দ আর কি, হাউস। হ্যাঁ জি। কারিয়াতুন সাগীরাতুন একটি ছোট গ্রাম মনে হয়। জি জি জি, কারিয়াতুন। গ্রাম। বাবুন মুগ বাবুন মুগলাকুন হ্যাঁ, একটি মুগলাকুন অর্থ বন্ধ, একটি বন্ধ একটি দরজা। বন্ধ দরজা। জি হুজরাতুন মুগলাকুন জি। একটি বন্ধ কামরা, ঘর। হুজরাতুন মানে কামরা, ঘর। কামরা, ঘর। কামরা মানে রুম আর কি, রুম রুম। একটি বন্ধ রুম। জি তারিকুন দিয়কুন দয়িকুন। দয়িকুন হ্যাঁ, একটি একটি প্রশস্ত সং- রাস্তা। একটি সংকীর্ণ রাস্তা। সংকীর্ণ রাস্তা। হুজরাতুন দায়িকাতুন হ্যাঁ, একটি বন্ধ ঘর কামরা। দয়িকুন মানে অপ্রশস্ত বা সংকীর্ণ, একটি সংকীর্ণ কামরা। একটি ছোট বা ছোট বলা যাবে না হুজুর? আচ্ছা, ছোট হইল সংকীর্ণ। সগীরাতুন, সাগীরাতুন। জি জি। ছোট আর সংকীর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, আলাদা শব্দ আছে এটা। কিতারুন সারিউন জি এক সারিউন অর্থ কি? প্রশস্ত নাকি? জি জি জি। একটি প্রশস্ত না রেলগাড়ি। না না, ওকে, ওইটা জি, সারিউন মানে দ্রুতগামী, যেখানে লেখা দ্রুতগামী। সারিউন আগে গেছে।
একটি দ্রুতগামী ট্রেন, কেতর মানে রেলগাড়ি। ট্রেন, হ্যাঁ জি। রেলগাড়ি, একটি ট্রেন বা রেলগাড়ি। কেতর মানে রেলগাড়ি, সারিয়ন মানে দ্রুতগামী, একটি দ্রুতগামী রেলগাড়ি। দাব্বাবাতুন সারিআতুন। একটি এটা কি দ্রুতগামী, বললেন? একটি একটি দ্রুতগামী দ্রুতগামী ট্যাঙ্ক। ট্যাঙ্ক। জি জি জি। আচ্ছা। লাবানুন লাবানুন খাস, লাবানুন খালিসুন, খাঁটি দুধ। খাঁটি দুধ। আচ্ছা, এবার পড়বেন হলো এস এম তৌফিকুল ইসলাম, কি আছেন আসলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দুজন বলছেন। আচ্ছা, নীলু আক্তার আপনাকে একটু পরে নেব, আগে তৌফিক ভাইকে একটু নিয়ে নেই। তৌফিক ভাই, আপনি আমাদেরকে এখান থেকে, আমি তাহলে প্রথমে শব্দগুলো একটু পড়বো, হ্যাঁ, আপনি আমাকে এরপরে এই বাক্যগুলো আপনি আমাকে বলে দেবেন। সাজারতুন একটি গাছ, জাহারতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, হোসনুন একটি ডাল, গবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়। আমি আবারও বলছি, সাজারতুন একটি গাছ, জাহারতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, হোসনুন একটি ডাল, গবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়। তৌফিক ভাই, আপনি আমাকে এখান থেকে, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। একটি ছোট গাছ। সাজারাতুন এই যে, আবার বলবেন, আবার বলবেন একটু। সাজারতুন, ছোট আরবি কি? সাজারতুন সগীরাতুন। ঠিক ভাই, সম্ভবত মিউট হয়ে গিয়েছেন, আপনি একটু আনমিউট করবেন ভাই। আচ্ছা, আমি আবার আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, আপনি আনমিউট করেন। আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি আনমিউট করার, আনমিউট করে দেন। সাজারাতুন সগীরাতুন, একটি ছোট গাছ। জি, এরপরে একটি লম্বা পাতা, নেটের প্রবলেম তো হয়ে যাবে। একটি লম্বা। একটি, ওরাকাতুন তওয়িলাতুন, মাশাআল্লাহ, একটি প্রাচীন বন। তাহলে হচ্ছে গবাতুন, গবাতুন কদিমাতুন, মাশাআল্লাহ, একটি প্রাচীন মসজিদ। একটি প্রাচীন মসজিদুন কদিমুন, একটি লম্বা পাতা। ওরাকাতুন তওয়িলাতুন, একটি পরিচ্ছন্ন শহর। মদিনাতুন নাজিফাতুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। একটি খোলা জানালা। নাজিফাতুন মুগলাকাত, মুগলাকাতুন, নাফিজাতুন, নাফিজাতুন। আবার বলেন দেখি, নাফিজাতুন, একটি খোলা জানালা, আবার বলেন দেখি, একটি খোলা জানালা। নাফিজাতুন, নাফি নাফি নাফিজাতুন মুগলাকাতুন, এগুলো কিন্তু কোনো বন্ধ। মাফতুহ, মাফতুহাতুন। জি জি। মাফতুহাতুন, একটি একটি খাটো জামা। কমিসুন, বা ছাত্র তো বলে গেছি। খাটো, কসীরুন, কামিসুন কসীরুন। একটি সুন্দর চায়ের কমিসুন কাপ, কসীরুন, একটি সুন্দর চায়ের কাপ। ফিনজারুন, ফিনজারুন জামিলাতুন, জামি, জামিলুন, জামিলুন, মাশাআল্লাহ, একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাদবাখুন নাজিফুন, মাদবাখুন নাজিফুন, একটি সুন্দর নিমকদানি।
মামলাহাতুন জামিলাতুন। একটি নতুন পাপোশ। পাপোশ মাস পাপোশ হচ্ছে আচ্ছা পাপোশ না। আচ্ছা মিমসাহাতুন। মিমসাহাতুন মানে পাপোশ। মিমসাহাতুন মিমসাহাতুন জাদিদাতুন। একটি দ্রুতগামী ট্রেন। কিতরুন তরিকুন সারিরুন। তরুণ। কিতরুন সারিউন। তৌফিকুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। এরপরে পড়বেন হলো আমাদের যারা পড়েছেন হাত নামায় ফেলেন। আচ্ছা হাত তুলবেন হচ্ছে আচ্ছা সিলভি রুমানা হাত তুলেছিলেন, আবার নামায় ফেলছেন। সিলভি রুমানা হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখান থেকে প্রবীণ এবং অর্থ পড়ে যান, ফার্স্ট অর্থ আমি পড়ে যাবেন। প্রস্তুত না, আমাকে যদি একটু হেল্প করতেন। আচ্ছা আমি হাদিহি অসুবিধা নাই। হাদিহি মিলআকাতুন, এটি একটি ইহা একটি চামচ। হাদিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। যালিকা কুবুন, উহা একটি কুবুন গ্লাস। উহা একটি গ্লাস। যালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গ্লাস। ফিহি মাউন বারিদুন, ফিহি এর মধ্যে তাই না স্যার? তাতে মাউন পানি, বারিদুন এটা ঠান্ডা। ওকে, এতে রয়েছে ঠান্ডা পানি। দালিকা কুবুন কাবিরুন, উহা একটি বড় গ্লাস। ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে। জি। তিলকা আমরা একটু শব্দ একটু পড়ে আসি। মানারতুন একটি মিনার। মিমসাহাতুন একটি পাপোশ। মাউন পানি। রুলবাতুন কৌটা, যে কৌটার মধ্যে যে কোনো একটা জিনিস থাকে এটাকে রুলবাতুন বলে, কৌটা। হ্যাঁ, এখান থেকে পড়ান। তিলকা জাহরাতুন, জাহরাতুন ভুলে গেছি স্যার। উহা একটি ফুল। জি, উহা একটি ফুল। তিলকা জাহরাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ফুল। হাদা আলামুন জামিলুন, ইহা একটি পতাকা। জামিলুন মানে সুন্দর, হ্যাঁ সুন্দর পতাকা। ইহা একটি সুন্দর পতাকা। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। চমৎকার, এরপরে পড়েন। হাদা লাবানুন খালিসুন, হাদা এটা বা ইহা এখানে বলছিল দুধ এবং আপনি বললেন যে এটা মাথা হবে না, লাবানুন। হ্যাঁ, আরবরা হালিবুন শব্দটাকে দুধ হিসেবে ব্যবহার করে। এটা লাবানুন দুধ, এটা হচ্ছে প্রাচীন আরবি। আর আধুনিক আরবিতে আল্লুগাতুল আরবিয়াতুল ফুসহাতে ওরা হালিবুনকে দুধ বলে। হা লাম ইয়া বা। হালিবুন মানে হচ্ছে দুধ, আর লাবানুন মানে হচ্ছে লাবাং, বা ওই যে আমরা মাঠা খাই না, মাঠা, লাবাং মাঠা, ওইটাকে ওই একটা ড্রিঙ্ক আছে বোধহয় না, লাবান। হ্যাঁ লাবান। হাদা লাবানুন, ওটা মিক্সড আর কি, অর্থাৎ দুধের সাথে আরো কিছু মিক্স করে একটু মজা করে আমাদের এই মাঠার মতো করে একটা জিনিস বানায়, ওটাকে ওরা লাবান বলে। হাদা লাবানুন খালিসুন, ইহা খাঁটি
দুধই আচ্ছা, বলি আমরা, যেহেতু এখানে দুধ লিখছে। ইহা খাঁটি দুধ। ইহা হ্যাঁ। খাঁটি দুধ। হাদা খুব খুবজুন বা বাঈতুন, সরি বাসি, তাই না স্যার? জি, হ্যাঁ, ইহা বাসি দুধ, সরি ইহা একটি বাসি রুটি। বাসি রুটি, সরি জি, ইহা একটি বাসি রুটি। জি, তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি কামরা, ওয়াসিআতুন পুরাতন, তাই না স্যার? উহা একটি পুরাতন কামরা, প্রশস্ত। উহা প্রশস্ত, একটি প্রশস্ত কামরা। জি, উহা একটি প্রশস্ত কামরা। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা। যালিকা মিস কমিসুন সগীর, কমিসুন তয়ি, এটা তবিলুন, তবিলুন। তয়িলুন, জি, ইহা একটি উহা একটি, পোশাক, কামিজ মানে জামা, জামা, খামিসুন মানে জামা। জি, উহা একটি লম্বা জামা, উহা একটি লম্বা জামা। উহা একটি লম্বা জামা। জি, হাদিহি তায়িরুন, তায়িরাতুন, হাদিহি তায়িরাতুন সারিআতুন, উহা ইহা একটি লম্বা, না না sorry, সারিআতুন মানে হলো দ্রুতগামী বিমান। দ্রুতগামী, জি বিমান, ওকে, ইহা দ্রুতগামী বিমান। ইহা একটি দ্রুতগামী বিমান, কারণ তয়রতুন শব্দের অর্থ হচ্ছে একটি বিমান, জি, আর সারিআতুন মানে দ্রুতগামী, তাহলে ইহা একটি দ্রুতগামী বিমান। হাযিহি তায়িরাতুন সায়িরাতুন, সাইআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান। হাযা হিজা, হাযা হাযা হিজারাত, হিজাআ জাদীদুন, হিযাউন জুতা। বোঝা যাচ্ছে না, ওকে। হাযা ইহা একটি নতুন জুতা। যালিকা, যালিকা মাওকিদুন সগীরুন, ইহা একটি ছোট, উহা একটি মাওকুদ মানে চুলা, উহা একটি ছোট চুলা। উহা একটি ছোট চুলা। তারপর হচ্ছে হাদিহি ইমামাতুন জাদীদাতুন, ইমামাতুন হচ্ছে তো শির দেগা নেহি দেগা আমামা। পাগড়ি, হ্যাঁ। জি, হাদিহি ইহা একটি আম, জাদীদুন নতুন পাগড়ি। তবে আমামা আরবি থেকে আসছে, ইমামা ছিল, ইমামাতুন মানে পাগড়ি, ওইটা বাংলাতে এসে আমামা হয়ে গেছে। হ্যাঁ, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না। হাদিহি নজরুলের কবিতা। হাদিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তিলকা হাদিকাতুন জামিলাতুন, জালিকা থেকে তিলকা, উহা, তাই না? জি, হাদিকাতুন ভুলে গেছি ওস্তাদ। বাগান, বাগান, গার্ডেন। উহা একটি সুন্দর বাগান। হাদা আলিমুন জামিল, আলামুন, আলামুন ফ্ল্যাগ, আলামুন জামিলুন, হাদা ফ্ল্যাগ। আলামুন, ইহা একটি সুন্দর, জামিলুন সুন্দর, আলামুন পতাকা। পতাকা, পতাকা, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা তরিকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত রাস্তা। উহা একটি প্রশস্ত রাস্তা। হাদা ফিরাশুন নাযীফুন, নাযীফুন, ফিরাশুন হচ্ছে
ফিরাস মানে ওই যে পাপোশ। বিছানা ইহা বিছানা বিছানা ও ফিরাশ বিছানা। ফিরাশ মানে বিছানা। নাজিফুন হচ্ছে পরিচ্ছন্ন, তাই না স্যার? জি। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিরসাহাতুন, মিম সাহাতুন, মিমসাহাতুন, এই যে তিলকা মিমসাহাতুন, পাপোশ। ওকে, যেটা আমি আগে বললাম। মিমসাহাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাপোশ। উহা একটি উহা একটি নতুন। নতুন পাপোশ। তিলকা মিমসাহুন জাদিদাতুন, উহা একটি নতুন পাপোশ। আল মাসাহাতু, আল মাস আল মিম আল আল মিম সাহাতু, মিমসাহাতু, আল মিমসাহাতু আমামা আমামাল বাবুন, আমামাল বাবি বু খালফাল বাব মসজিদি, হ্যাঁ, ওয়ারা আল বাইতি। তাহলে এই ধরনের শব্দগুলোর নিজের গায়ে থাকে জবর, কিন্তু তারপরে শব্দটাতে দে জের। মুদাফ মুদাফ ইলাইহি। জি। আল মিম সাহাতু আমামাল বাবি, মিমসাহাতু আমামাল বাবি, তাহলে আলিফ মিমসাহাতু লাম মানে হলো পাপোশ, তাই না? হ্যাঁ, পাপোশটি আমামাত আমামা সামনে। বাবুন, ঘরের সামনে আছে, পাশে আছে, জি, আমার সামনে, সামনে ইন আছে। ফ্রন্ট অফ দা ডোর। পাপোশটি ঘরের সামনে আছে, ঘরটির সামনে দরজা আছে, দরজা দরজা। দরজাটি, পাপোশটি দরজাটির সামনে রয়েছে। হাযিহিল হাযিহিল বাইদাতু, বাইদাতু, বাইদাতু বয়দা, হ্যাঁ বয়দা বলে না আন্ডা। হাদিহিল বাইদাতু, এই ডিমটি, ফাসিদাতুন নষ্ট। নষ্ট, এই ডিমটি নষ্ট। ওয়াতিলকাল বাইদাতু জিদাতুন, জাইয়িদাতুন, জাইয়িদাতুন, এবং এবং তিলকা ওই ডিমটি ভালো, তাজা। হ্যাঁ, না, তাহলে আপনার আপনার প্র্যাকটিস কিন্তু আরো বেশি করে করতে হবে, পড়াশোনা কিন্তু হচ্ছে কম। আমরা তাহলে পরবর্তীতে জিজ্ঞেস করব, নার্গিস সুলতানাকে পড়েছেন আপনি? নার্গিস সুলতানা পড়ে থাকলে হাত নামায় ফেলেন। জি না উস্তাদ, পড়ি নাই। আসসালামু আলাইকুম আচ্ছা, রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আপনি পড়বেন এখন। সিলভি রুমানা, আপনি কিন্তু নিয়মিত পড়াশোনা করতে হবে, আপনার একটু কমতি হচ্ছে। বারিদুন বারিদাতুন ঠান্ডা, হারুন হাররাতুন গরম, কালিলুন কালিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, গালিন গালিয়াতুন দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু। তাহলে আমরা এখানে আবার একটু শব্দগুলো পড়ে নেই। বারিদুন বারিদাতুন ঠান্ডা, হারুন হাররাতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, গালিন গালিয়াতুন দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু। তাহলে এবার আমাদের বোন নার্গিস সুলতানা পড়বেন, এখান থেকে শুরু করবেন। হাজা ইয়াকুদুন, এখান থেকে উস্তাদ জি। জি। হাজা ইয়াকুদুন, এটা একটি হার। হাজা ইয়াকুদুন জামিলুন, এটা একটি সুন্দর হার। হাজা ইয়াকুদুন, হাজা ইয়াকুদু গলিন, ইকদুন গালিন, ইয়াকুদুন গলিন, জি জি সরি, ইয়াকুদুন গলিন, এই হারটি ইহা একটি দামি হার জি। বা মূল্যবান হার। হাজা ইকদু জাইনাবা, হাজা ইকদু জাইনাবা, এটা মুতমুদ ফিলাহি হয়েছে। তাহলে এটা এটা জয়নাবের হার। ঠিক আছে ওস্তাদ জি। জি জি জি। ইকদু হ্যাঁ, ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, এখানে ভুল করে দুই পেজ দিছে। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, ইকদুহা ফি উলবাতিন
সগীরাতিন। জি তাহলে তার হার একটি ছোট কৌটায়। জি জি তার হারটি একটি ছোট কৌটায় রয়েছে। কৌটা রয়েছে, রয়েছে বলে সুন্দর দিয়েছে যে ওই যে ফি তার বললে হাতে আমরা রয়েছে, মানে ফির রয়েছে। মধ্যে একটা মওজুদুন বলে একটা শব্দ আছে, উল্লেখ আছে, এটা এখানে জি দেখা যাচ্ছে না। জি জি। যালিকা তুআমুন, উহা খাবার। উহা একটি খাবার। তো উহা আমুন একটি যখন খাবার। কোন শব্দের শেষে আমরা যখন দুই পেশ দিব, সাথে সাথে এটা জি, একটিতে এখানে রূপান্তর একটি হয়ে হবে, যাবে। একটি হবে। জি জি স্যার, জি। কিন্তু এখানে প্লেট এই জন্য খাবার বলছে। ওকে ওকে। যালিকা তো আমুন, উহা একটি খাবার। যালিকা যালিকা তুআমুন, উহা একটি খাবার। যালিকা তুআমুন হাররুন, উহা একটি গরম খাবার। জি যালিকা তুআমুন লাযীজুন, উহা একটি সুস্বাদু খাবার। আত-তুআমু ফি আহ, আহ, সহনিন কাবীরিন। তাহলে খাবারটি। খাবারটি একটি বড় প্লেটে আছে। জি হাযিহি সামাকাতুন, উহা একটি মাছ। ইহা একটি মাছ। ইহা একটি মাছ বা এটা একটি মাছ। হাযিহি জি সামাকাতুন কাবীরাতুন, এটা একটি বড় জি মাছ। হাযিহি সামাকাতুন লাযীজাতুন, এটা একটি সুস্বাদু মাছ। জি হাযিহিল সামাকাতু আহ, তজাজাতুন, তজাজাতুন, আম, এই মাছটি তাজা। আপু আপনি এই আহ, লাইনটা আবার পড়েন তো। যে হাযিহিল হাযিহিস সামাকাতু, হাযিহিস সামাকাতু তজাজাতুন, জি এই মাছটি তাজা। জি তিলকা মানারতুন, উহা একটি মিনার। জি তিলকা মানারতুন জামিলাতুন, জামিলাতুন, উহা একটি সুন্দর মিনার। তিলকা মানারতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। জি তিলকাল তিলকাল মানারতু আলিয়াতুন, উম, আহ, ওই মিনারটি উঁচু। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়ছেন। বোঝা যাচ্ছে যে আপনি নিয়মিত প্র্যাকটিস করছেন। আমরা চাই যে আপনারা, নার্গিস সুলতান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। অনেকে হাত তুলে আছেন, এখন হাত তুলে রাখেন, দেখি আমি সামনে একটু সুযোগ দিতে পারি কিনা। ছবি দেখে উত্তর দাও। আমি একটু পড়ে যাই। মা হাদা, ইহা কি? হাদা কলামুন, ইহা একটি কলম। হাল হাদা কলামুন জাইয়িদুন, ইহা কি একটি ভালো কলম? নাম। হাদা কলামুন জাইয়িদুন, হ্যাঁ ইহা একটি ভালো কলম। মা যালিকা, উহা কি? যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাল যালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি একটি বড় চাবি? না। যালিকা মিফতাহুন সগীরুন, না উহা একটি ছোট চাবি। মা হাদিহি, ইহা কি? বা মা হাদিহি, ইহা কি? হাদিহি জাহরাতুন। هل هذه شجرة؟ لا، بل هذه زهرة. هل هذه زهرة جميلة؟ لا. بل هذه زهرة قبيحة. ها؟ هل هذا كتاب جميل؟ نعم هذا كتاب جميل. هل هذا كتاب مفتوح؟ نعم هذا كتاب مفتوح. هل تلك سمكة كبيرة؟ نعم تلك سمكة كبيرة. هل تلك سمكة لذيذة؟ نعم تلك سمكة لذيذة. هل هذا قفل جيد؟ نعم هذا قفل جيد. هل تلك جريدة مشهورة؟ أمر دش. هل تلك جريدة مشهورة؟ نعم تلك جريدة مشهورة. هل هذه ملعقة صغيرة؟ لا بل هذه ملعقة كبيرة. আমরা এই প্রশ্নগুলো আপনাদের জন্য থাকবে, আমরা এগুলো আপনাদের কাছ থেকে হোমওয়ার্ক আকারে নিব। এটা আমি হোমওয়ার্ক অংশ দিয়ে দিব, আপনারা এটা লিখে নিয়ে আসবেন।
এবার আমাদের আজকের লেসনের সর্বশেষ কাজটা আমি আপনাদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি, এরপর আমরা ক্লাসটা শেষ করব। এখানে সাধারণ শুধু বোঝার জন্য, অনুসরণের জন্য নয়। যারা হাত তুলেছিলেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমরা এই ক্লাসটা একটু পরে শেষ হবে, তার আগে আমরা একটু সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নের পার্থক্যটা একটু দেখে নেই। হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? নাম, হাদা মিফতাহুন কাবীরুন, হ্যাঁ ইহা একটি বড় চাবি। হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? একই প্রশ্ন। লা, হাদা মিফতাহুন সগীরুন, না এটা একটি ছোট চাবি। এখন এই জিনিসটা খেয়াল করেন, আমরা সাধারণ প্রশ্ন থেকে একটু বিশেষ প্রশ্ন কিভাবে করে আ দিয়ে। মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, এটি কি একটি বড় চাবি নাকি ছোট চাবি? মিফতাহুন কাবীরুন, বড় চাবি। মিফতাহুন সগীরুন হাদা আম মিফতাহুন কাবীরুন, এটা কি একটি ছোট চাবি নাকি বড় চাবি? বড় চাবি। এখানে আমরা মিফতাহুন কাবীরুন আগে বললাম, এখানে মিফতাহুন সগীরুন আগে বললাম। আপনার মনের মধ্যে যেই সন্দেহটা প্রবল, হ্যাঁ কনফিউশনটা যেটা প্রবল, ওইটা আপনি উল্লেখ করবেন আগে, পরে উল্লেখ করবেন যেটা তুলনামূলকভাবে কম প্রবল। তাহলে আমরা এটা চমৎকার করে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন আমরা বুঝে ফেলেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা আজকের এই লেসন 11-তে আমরা আরবি শিখিয়া তরিকুল আরবিয়া কিতাবের দ্বিতীয় অধ্যায়ের আদ-দরসুল আউয়াল, প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ বা প্রথম লেসন, এবং আদ-দরসুস সানি, দ্বিতীয় লেসন আমরা চমৎকার করে আপনাদের মাধ্যমে আমরা পড়ে ফেলেছি। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের ছোট একটু হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্কগুলো আপনাদেরকে এখানে লিখে দেব, আপনারা পিডিএফ ফাইল দেখে ইনশাআল্লাহ করে ফেলবেন। আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা সবাই হোমওয়ার্ক গুলো করবেন আর ওই ভাষার চর্চাটা কন্টিনিউ রাখবেন। আমি অনেকের পড়া নিচ্ছি, দেখছি যে অনেকেই পড়া ভালো পারছেন, অনেকে কম পারছেন, এই জন্য আপনাদের অবশ্যই সবার প্র্যাকটিস করতে হবে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والسلام عليكم ورحمة الله وبركاته. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.